জামালপুরে ধর্ষণ ও হত্যার পৃথক দুটি মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দুজনকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। ১৭ জুন দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম দুটি মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার আলাল শেখ, অপরজন একই উপজেলার রাজীব হোসেন। এটা ছিল ৩০২ খুনের মোকদ্দমা। এটা হলো ১৬৪ ধারার মতো আসামি ছিল আলাল। আসামি আলাল ২৮/৫/২০০৮ তারিখে তার স্ত্রীকে কিভাবে হত্যা করে সমস্ত 164 সে স্বীকারোক্তি দিয়েছে। রায় দিয়েছেন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। মোকদ্দমার সাক্ষী প্রমাণিত হয় সক্ষম হয়। বিজ্ঞ আদালত আজকে ৯-১ ধারা মোতাবেক আসামিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ প্রদান করেছেন এবং ৫ লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন। আসামি যদি ৫ লক্ষ টাকা নির্ধারিত সময়ের মধ্যে না দেয় তাহলে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই ভিকটিমকে ৫ লক্ষ টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তৎমর্মে ডিপ্টি ম্যাজিস্ট্রেট জামালপুরকে কপি দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায় ২০০৮ সালের ২৬ মে যৌতুকের দাবিতে নিজের স্ত্রীকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করেন আলাল শেখ। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ থানায় হত্যার মামলা করা হয়। প্রায় ১৮ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আলাল শেখকে মৃত্যুদণ্ড দেয় আদালত। অপরদিকে ২০১৫ সালের ৭ জুন রাতে দেওয়ানগঞ্জ উপজেলার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজীব হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী। দীর্ঘ শুনানি শেষে আদালত ১৭ জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।